তিনি হলেন আমার রব। আল্লাহু আকবার। এই কথাগুলো আমার না কোরআনের কথা? এই কথাগুলো আমার না কোরআনের? তাহলে কোরআনের আইন দরকার আছে না নাই? কথা, কোরআনের আইন দরকার আছে না নাই? কোরআনের আইন ছাড়া সমাজের ভিতরে কখনো শান্তি আসবে না। কিভাবে একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন? আপনি সয়ানি বাজার থেকে হোক বা নোয়াখালী শহর থেকে হোক, নোয়াখালী সুপার মার্কেট থেকে হোক, একটা মোবাইল কিনেছেন। সেটা হতে পারে নোকিয়া, সেটা হতে পারে স্যামসাং, সেটা হতে পারে যে কোনো কোম্পানির। এখন আপনি মোবাইল কেনার পরে একটা ক্যাটালগ দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কথা বা ঠিক কিনা দেওয়া হয় কিনা? যে এই নোকিয়া মোবাইলের ক্যাটালগ অনুযায়ী এই মোবাইলটা চলবে। এখন আপনার ডান হাতে হলো নোকিয়া, ডান হাতে কি কথা, ডান হাতে কি নোকিয়া, বাম হাতে স্যামসংয়ের মোবাইলের ক্যাটালগ। এখন বাম হাতে স্যামসংয়ের মোবাইলের ক্যাটালগ দিয়ে যদি আপনি নোকিয়া মোবাইল চালান, চলবে? চলবে? তা দুনিয়ার ভিতরে একটা কোম্পানির মোবাইল অন্য কোম্পানির ক্যাটালগ দিয়ে যেমন চলে না, চলতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ দেওয়া কোরআনের আইন ছাড়া, আল্লাহ দেওয়া কোরআন বাদ দিয়ে দুনিয়ার মানব রচিত সংবিধান দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। শান্তি আসতে হলে কি লাগবে? কোরআন। কি লাগবে? আল্লাহু আকবার। আমরা সেই কোরআনের পক্ষে থাকতে চাই তো ইনশাআল্লাহ। সর্বশেষ যে আয়াতে নিয়ে শুরু করেছিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু একমাত্র কার জন্য? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, কোন নবী রাসূল বলেন নাই আমাকে সিজদা করো, আমার কাছে কিছু চাও। প্রত্যেক নবী বলেছেন কার কাছে চাও? আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা নবী এক আল্লাহ দাওয়াত দিয়েছেন, এক আল্লাহ মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হায়াতদাতা নাই। যা কিছু দিতে পারে একমাত্র দিতে পারে কে? সুতরাং মসজিদের কোনো ক্ষমতা নাই, ফিরের কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো রাজা বাদশার ক্ষমতা নাই। ক্ষমতা কার? কার ক্ষমতা? এই যে আমরা শুনতেছি, একটু 5 মিনিট আমি আপনাদের সময় নিচ্ছি। করোনা ভাইরাস, এটা কে দিয়েছে? কথা কে দিয়েছে? এই করোনা ভাইরাস থেকে রক্ষা করবেন কে? মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলিম শরীফের 2204 নম্বর হাদিস, লিকুল্লে দাইন দাওয়াউ। সবাই বলো লিকুল্লে। একটা হাদিস মুখস্থ হয়ে যাবে, লিকুল্লে দাইন দাওয়াউ। প্রত্যেকটা রোগের ওষুধ আছে। আল্লাহু আকবার বলি। সুতরাং ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? মুসা আলাইহিস সালামের পেটের অসুখ হয়েছে। কি হয়েছে? সবাই পিছনের লোকদের কথা বলতে, মুসা সালামের কি হয়েছে? পেটের অসুখ হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমার তো পেটের অসুখ হয়েছে, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে বাগান থেকে একটা রাইয়ান গাছ আছে, ওই গাছের পাতাগুলো আপনি চিবিয়ে খান, আপনার পেটের অসুখ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। এখনো দেখেন না, আমাদের পেটের অসুখ হলে আমাদের মা বোনেরা, দাদিরা, তারা বিভিন্ন গাছের পাতালতাগুলো চিবাইয়া আমাদের খাওয়ায়, ঠিক কিনা বলেন? তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ওয়ার্ডার পেয়ে ওই পাতাগুলো খেলেন, তার পেটের অসুখগুলো ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। কয়েকদিন পরে মুসা আলাইহিস সালামের পেটের অসুখ আবার হলো। এবারও মুসা আলাইহিস সালাম ওই পাতাগুলো খেলো, এখন আর পেটের অসুখ ভালো হয় না। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে, রব্বুল আলামিন, প্রথমে আমার পেটের অসুখ ভালো হয়েছে, এখন কোনো হচ্ছে না। এবার রব্বুল আলামিন বললেন, হে মুসা, প্রথমবার আপনি নিজে নিজে এই ওষুধ খান নাই, পাতাগুলো খান নাই, সাহায্য চেয়েছেন কার কাছে? আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, যার কারণে আমি আল্লাহ ওই গাছের উপরে ক্ষমতা দান করেছি। ওই পাতাগুলো খাওয়ার কারণে আপনার পেটের অসুখ ভালো হয়ে গিয়েছে। দ্বিতীয়বার আপনি
আপনি আমার সাহায্য চান নাই, নিজে নিজে খেয়েছেন, যার কারণে পেটের অসুখ ভালো হয় নাই। এখান থেকে শিক্ষা হলো, দুনিয়ার সিঙ্গাপুরের হাসপাতালে ক্ষমতা নাই, দুনিয়ার স্কয়ার হাসপাতালে ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই, কোনো কবিরাজের ক্ষমতা, ওষুধের ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আমরা সাহায্য চাইবো কার কাছে? মসজিদের কাছে, পীরের কাছে, কোন আলেমের কাছে, কার কাছে? তাহলে সুতরাং দুনিয়ার কোন মসজিদ, দুনিয়ার কোন খানকা, দুনিয়ার কোন মাজার, দুনিয়ার কোন পীর কিছু দিতে পারে না, একমাত্র দেওয়ার মালিক কে? আমরা যা চাইবো কার কাছে চাইবো? সর্বশেষ মাঝে মধ্যে ইমাম সাহেবরা মুসল্লিদের খোঁজখবর নেয় কি নেয় না? একদিন ইমাম সাহেব হাজী সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনার কয়টা ছেলে আর কয়খানি জমি? বললো, আমার ছেলে হলো একটা, জমি হলো 4 কানি, 1 কানি। এই কথা বলার সময় পাশের একটা মুসল্লি শুনলো, বললেন, হে ইমাম সাহেব, হাজী সাহেব তো মিথ্যা বলেছে। কি বলো? যেই মক্কা মদিনায় আমি ইমাম সাহেবের যাওয়ার মতো এখনো সুযোগ হয় নাই, সেই মক্কা মদিনায় হাজী সাহেব গিয়েছে, সে হাজী সাহেব মিথ্যা বলতে পারে? এটা তো আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, আগামীকাল আমি ফজরের পরে হাজী সাহেবকে জিজ্ঞাসা করব, কারণ কোনো ব্যক্তি ভুল করলে তাকে সামনাসামনি না বলে তাকে একান্ত ব্যক্তিগতভাবে বলতে হয়, এটাই হলো ইসলামের নিয়ম, ঠিক কিনা বলেন? তো ফজরের নামাজের পরে হাজী সাহেবকে বললেন, আপনি কেন, আপনি যেই মক্কা মদিনায় গিয়েছেন আমি ইমাম সাহেব এখনো যাওয়ার মতো সুযোগ হয় নাই, আপনি কেন মিথ্যা বললেন? এবার হাজী সাহেব চোখের পানি জর্জর করে বললেন, কি মিথ্যা বলেছি? আমি শুনতে পেলাম আপনার ছেলে হলো 4টা। কয়টা? হাজী সাহেব বলছে কয়টা? 1টা। এবার হাজী সাহেব আরো বেশি কান্নাকাটি করে বলতেছেন, ও ইমাম সাহেব, অবশ্যই অবশ্যই আমার ছেলে 4টা, তবে আমি 1টা কেন বললাম শোনেন। আমার 3টা ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, রাস্তাঘাটে মেয়েদেরকে ইফটিজিং করে। আমার বিশ্বাস হলো এই 3টা ছেলে আমার কবরে, আমার হাসরে কোনো কাজে আসবে না। আর 1টা মাত্র ছেলে, যেই ছেলেটা ফজরের আজান দিলে নিজে উঠে যায়, এলাকার সমস্ত মানুষদেরকে ডেকে ডেকে নামাজে নিয়ে আসে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলে, মেয়েদেরকে ইফটিজিং করে না, আমাকে পারিবারিক কাজে সাহায্য করে, দ্বীনের পক্ষে থাকে, এই ছেলেটাই আমার হাসরের ময়দানে কাজে আসবে। এই জন্য বলেছি আমার ছেলে হলো 1টা। আল্লাহু আকবার। ছেলে কয়টা? 4টা। ছেলে কয়টা? বলছে কয়টা? 1টা। যেই ছেলেগুলো টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, খুনাখুনি করে, মায়ের গায়ে বাবার গায়ে হাত তোলে, এমন ছেলে আছে না নাই? আবার এমন ছেলে আছে মা বাপকে সম্মান করে দ্বীনের পক্ষে থাকে, এমন যুবক আছে না নাই? এবার ইমাম সাহেব নিজেও কান্নাকাটি করতেছেন, বললেন, 2য় নম্বরে আমি শুনতে পাইলাম আপনার জমি হলো 4 কানি। কয় কানি? আপনি 1 কানি করে বলেছেন। এবার হাজী সাহেব আরো বেশি কান্নাকাটি করতেছে, যে আপনারাই তো বলেছেন ডান হাতে দান করলে বাম হাত যেন না জানে। ও ইমাম সাহেব, আমার 4 কানি সম্পদ রয়েছে সত্যম, 3 কানি সম্পদ আমার ছেলে মেয়ের জন্য, আমার দুনিয়ার সমস্ত কাজকর্মের জন্য আমি ব্যয় করেছি। আমার বিশ্বাস হলো এই 3 কানি জমি আমার কবরে হাসরে কোনো কাজে আসবে না। 1 কানি জমি আমি মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, মাতৃদের কল্যাণে, যুবকদের কল্যাণে, এই শীতকালে কত মানুষ ল্যাব তোষক পাচ্ছে না, শীতের কাপড় পাচ্ছে না, এক কথায় সর্বকালের সর্বযুগের মানবতার কল্যাণে 1 কানি আমি জমি ব্যয় করেছি। এই জন্য বলেছি আমার জমি হলো 1 কানি। আল্লাহু আকবার। জমি কয় কানি? 4 কানি। জমি কয় কানি? বলছে কয় কানি? যদিও দেখা যায় মিথ্যা বলেছে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে তিনি মিথ্যা বলে নাই। এইভাবে আমাদেরকে দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলা দরকার আছে না নাই? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? যারা কথা বলে তারা বলছেন আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে হয় একটি মাত্র আদর্শ এই জমিনে রাখতে হবে, মানতে হবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার কোনো ফিন নয়, দুনিয়ার কোনো ইমাম নয়, দুনিয়ার কোনো নেতা নয়। আপনার নেতা মিথ্যা বলেছে, আপনার ইমাম মিথ্যা বলেছে, আপনার পীর সাহেব মিথ্যা বলেছে, এমন একজন নেতাকে মানেন যিনি দুনিয়ার সমস্ত জীবনে মিথ্যা বলে নাই, মানুষের ক্ষতি করে নাই, এতিমের হক নষ্ট করে নাই, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জীবনের সর্বক্ষেত্রে রাসূলকে নেতা হিসেবে মানার তৌফিক দান, আমিন বলি। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক কবুল করে
বাকি কথাগুলো আবার শোনানো হবে। আল্লাহ আমাদেরকে যেই কথাগুলো বললাম পরিশুদ্ধ নিয়ত নিয়ে, মসজিদের কাছে নয়, মাজারের কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, যা চাইবো কার কাছে? এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ আমাদেরকে সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন। মা তৌফিকে ইল্লা বিল্লাহ।